আর লিওনেল মেসি যা করতে পারেন তা পৃথিবীর কেউ পারে না। কারণ লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো না, লিওনেল মেসি নেইমার না, লিওনেল মেসি কিলিয়ান এমবাপ্পে না। লিওনেল মেসি আপনার আমার মতো অতি সাধারণ, যাকে নিয়ে সমালোচনা হয়, ট্রল হয়, তাকে নিয়ে অনেক ধরনের নেগেটিভিটিস ছড়ানো হয়, কিন্তু সবকিছুর উত্তর তিনি তার মুখে দেন না, তার পারফরমেন্সে দেন, জাদুতে দেন, ঝলকে দেন, এবং সেটা তিনি দিয়েছেন 4 মিনিট 19 সেকেন্ডের মধ্যে, সবাইকে স্তব্ধ করে দিয়ে, অবাক করে দিয়ে, মন্ত্রমুগ্ধ করে দিয়ে, আর্জেন্টিনাকে জেতার প্ল্যাটফর্ম করে দিয়ে আরো একবার আরো একটা বিশ্বকাপে। দিস ইজ হোয়াট লিওনেল মেসি ইজ, দিস ইজ হোয়াট দ্য ম্যাজিশিয়ান ইজ, দিস ইজ হোয়াট দ্য গড ইজ, দিস ইজ হোয়াট দ্য বেস্ট এভার ফুটবলার প্রডিউসড ইন দ্য ওয়ার্ল্ড ইজ। ইয়েস, ইতিহাস নতুন করে লিখবে আর্জেন্টিনা, ইতিহাস নতুন করে লিখেছে আর্জেন্টিনা। ফেসবুকে কমেন্টের পোস্টের বন্যা, 2-0 গোলে পিছিয়ে থেকে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা কখনো কামব্যাক করতে পারে নাই। 80 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা আর্জেন্টিনা কখনো কামব্যাক করতে পারবে না। মিশর এই উইনটা ডিজার্ভ করে। আর্জেন্টাইন ফ্যান যারা যারা নিজেদের সান্ত্বনা দিচ্ছিলেন, যারা আর্জেন্টাইন হেটার্স, যারা খুশিতে উদ্বেলিত হচ্ছিলেন, যারা মনে করছিলেন 8 জুলাই আবারও একটা নতুন করে নাম না জানা ঈদের উদযাপন করবেন, ঠিক তাদের সেই আনন্দে পানি ঠেলে দিলেন আর্জেন্টাইন ফুটবলাররা মাত্র 12 মিনিটের ব্যবধানে। 80 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা আর্জেন্টিনা, ম্যাচের 15 মিনিটে গোল খাওয়া আর্জেন্টিনা, 68 মিনিটে 2 গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা, যেই আর্জেন্টিনাকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায় তখনই যখন 20তম মিনিটে দলটার সবচেয়ে বড় তারকা, পৃথিবীর সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি বিশ্ব রেকর্ড গড়েন আরো একবার পেনাল্টি মিসের। এক বিশ্বকাপে পাওয়া দ্বিতীয় পেনাল্টিটাও গোল করতে ব্যর্থ হন। ঠিক তখন চরম আশাবাদী মানুষটা ওই আর্জেন্টিনাকে নিয়ে স্বপ্ন দেখে নাই। কিন্তু যেই দলকে নিয়ে কেউ স্বপ্ন দেখে না, যেই দলকে সবাই তাদের কমেন্টে, তাদের ভাষ্যে পেনাল্টি পেয়ে গোল দিলেও তাদের দোষ, গোল দিতে না পারলেও দোষে পরিণত করা, সেই বক্তব্যগুলো যারা উপস্থাপন করছিল একটু পর পর সোশ্যাল প্ল্যাটফর্মে, তাদেরকে জবাবটা দিল আর্জেন্টিনা মাত্র 4 মিনিট 19 সেকেন্ডে। মেসি ম্যাজিক শুরুটা তখনই যখন তিনি অসাধারণভাবে বলটা বাড়িয়ে দিলেন। ক্রিস্টিয়ান রোমেরো, এগেইন মাই ফেভারিট ওয়ান, নিকোলাস ওতামেন্ডি আর ক্রিস্টিয়ান রোমেরোর আলোচনা আসলে আমি সব সময় পক্ষপাত দুষ্ট হয়ে বলুন আর যৌক্তিক কারণে বলুন, ওই রোমেরোকে নিয়ে অনেক বেশি প্রাউডলি আলোচনা করেছে আমার প্রত্যেকটা কন্টেন্টে। আগের ম্যাচে আর্জেন্টিনার হয়ে লাস্ট গোলটা তিনি দিয়েছিলেন, কি কারণে সেই গোলটা শেষ পর্যন্ত তার নামের পাশে না রেখে ওন গোল হিসেবে ফিফা স্বীকৃতি দেয়, সেই ব্যাকরণের নিয়মটা এখন পর্যন্ত অজানা। তবে আজকে আর্জেন্টিনার সেই গোলের খাতা, 2-0 গোলে পিছিয়ে থাকা, স্বপ্ন না দেখা সমর্থকদের আর্জেন্টিনার সেই গোলের খাতাটা খুললেন ক্রিস্টিয়ান রোমেরো, ডেফিনেটলি ম্যাজিশিয়ান লিওনেল মেসির ম্যাচকে। 80 মিনিটে যখন আর্জেন্টিনা এগিয়ে যায়, আরো একটা গোলের তাড়না, 10 জন ডিফেন্ডার মিশরের, ইজিপ্টের বক্সের ভেতরে, কোনোভাবেই তারা গোল দিতে দেবে না। এবং এই ডিফেন্স লাইন আপটা কতটা শক্তিশালী, যে কোয়ালিফায়ার যখন তারা ক্রস করেছিল আফ্রিকান অঞ্চল থেকে, সেই কোয়ালিফায়ারে 10 ম্যাচ খেলে মাত্র 2 গোল খাওয়া মিশর কতটা রক্ষণাত্মক হতে পারে, সেটার যেন চূড়ান্ত ডিসপ্লে মঞ্চায়নের জন্য ম্যাচের শেষ 10 মিনিটকে বেছে নিলেন। তারা জানতেন, আমি জানতাম, যারা আশাহত, যারা সোশ্যাল প্ল্যাটফর্মে আর্জেন্টাইন সাপোর্টার স্ট্যাটাস লিখে নিজেদের সান্ত্বনা দিচ্ছিলেন, তারাও জানতেন যে এই দলে একজন লিওনেল মেসি রয়েছে। অনেক স্ট্যাটাস দিয়ে বলছিলেন আজকের দিনটা লিওনেল মেসির না, আজকের দিনটা আর্জেন্টিনার না। যেই দল এই দিনে 2-0 গোলে পিছিয়ে থাকে, যেই দলের সবচেয়ে বড় তারকা পেনাল্টি মিসের বিশ্বকাপে বিশ্ব রেকর্ড লিখে, এই দিনটা তো আর্জেন্টিনার হবার কোনো কারণ নেই। সেই লিওনেল মেসি সবার চিন্তা, সবার ভাবনা, সবার ইকুয়েশন, এক্সপেকটেশনসকে ভুল প্রমাণ করে দিলেন। অসাধারণ গোল করলেন, বক্সের ভেতরে বল এদিক সেদিক হয়ে হয়ে যখন মেসির কাছে গেল, স্টপ না করে ফাস্ট শুটে পরাস্ত করলেন শাবিরকে। কাজী সাবির, আমার প্রিয় বড় ভাই, তাকে না, গোলকিপার ইজিপশিয়ান শাবিরকে। 4 মিনিট 19 সেকেন্ডের মধ্যে আর্জেন্টিনা 2-0 পিছিয়ে থাকার পরে 2-2 সমতায়। ম্যাচ তখন আর্জেন্টিনার, ম্যাচ তখন এমন একটা জায়গায় চলে গেছে যে এই ম্যাচটায় ওই যে নার্ভের প্রেসার অথবা পিছিয়ে থাকার পর নতুন করে ব্যাক করার যে উপন্যাস লিখার যে মঞ্চায়নটা তৈরি হয়েছিল, সেখানটায় পুরো আর্জেন্টিনা দল, সমর্থক থেকে শুরু করে সবাই বিশ্বাস করতে শুরু করেছিল যে এই ম্যাচটা আর্জেন্টিনা জিতবে। অনেক আক্ষেপ, অনেক আলোচনা, অনেক গালি গঞ্জালো হিগুয়েনের সাথে তাকে তুলনা করা হয়। তিনি যতটা আসলে ক্লাবের হয়ে ইফেক্টিভ, দলের হয়ে সেটা তিনি পারেন না। আজকের ম্যাচেও স্টার্টিং 11-এ ছিলেন না। আই এম ডিসকাসিং অ্যাবাউট লটারো মার্টিনেজ। সকল পাপের প্রায়শ্চিত্ত তিনি করে ফেললেন ম্যাচ যখন শেষের দিকে। যখন ইনজুরি টাইম 7 মিনিট দেওয়া হলো,
92তম মিনিটে কি অসাধারণ ভাবে বল বাড়িয়ে দিলেন, কি অসাধারণ রিসিভ এন্ড হেড করার জন্য এনজো ফার্নান্দেজ যেন ওখানটায় ঠিক দাঁড়িয়ে। এবার আর সাবির আটকাতে পারলো না। 12 মিনিটের মধ্যে 3 গোল দিল আর্জেন্টিনা, যে আর্জেন্টিনা 2-0 করে পিছিয়ে ছিল। 12 মিনিটের মধ্যে 3 গোল দিল আর্জেন্টিনা, যে আর্জেন্টিনা আজকে পরাজিত হবে। আগামীকাল বাংলাদেশ সহ যত আর্জেন্টাইনের এগেনস্টে ব্রাজিলিয়ান শাখা প্রশাখা উপশাখা তৈরি হয়েছিল এবং সবশেষটা ছিল তাদের ইজিপ্ট, একটু আগ পর্যন্ত তারা উৎসব পালন করবে, নতুন নাম না জানা একটা ঈদ পালন করবে, ঠিক তাদের গালে যেন চর লাগিয়ে দিলেন এনজো ফার্নান্দেজ। এবং সেই চর লাগানোর জন্য এনজোকে জায়গা মতো প্লেসমেন্টে বলটা পাঠিয়ে দিলেন লটারো মার্টিনেজ। 3-2 যখন আর্জেন্টিনা এগিয়ে গেল, এই ম্যাচ হারার, এই ম্যাচ লুজ করার, এই ম্যাচ থেকে আর্জেন্টিনা আর বাদ পড়তে পারে, ছিটকে পড়তে পারে, সেই টেনশনটা ভাই এক ফুৎকারে উড়ে গেছে। যারা টিভি অফ করে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলেন, যারা তাদের প্রিয় মানুষদেরকে টেক্সট করছিলেন যে আর এই ম্যাচটা দেখবো না, আর্জেন্টিনা হেরে গেছে, সেই তাদের আশায় স্বপ্নে নতুন করে উপন্যাস লিখলো আর্জেন্টিনার 3 ফুটবলার। লটারো মার্টিনেজ তার পাসের মাধ্যমে, লিওনেল মেসি রোমেরোকে দিয়ে গোল করানো আর নিজে গোল করার মাধ্যমে ক্রিস্টিয়ানো রোমেরো নিজেকে আরো একবার ডিফেন্ডারের থেকেও গোলদাতা হিসেবে, ক্রাইসিস মোমেন্টের গোল মেকার হিসেবে প্রমাণ করার মাধ্যমে আজকের এই জয় আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিল। এবং আজকের এই জয় যেন অনেক কিছুর উত্তর। যে আর্জেন্টিনা বুস্ট আপ হয়ে খেলে না, যে আর্জেন্টিনা অনেকটা গুমট হয়ে থাকে, যে আর্জেন্টিনা অনেকটা গুটিয়ে থাকে, সেই আর্জেন্টিনা তাদের বেস্ট ফুটবলটা ডিসপ্লে করলে কি হতে পারে, কতটা আক্রমণাত্মক হতে পারে, বিধ্বংসী হতে পারে, ইতিহাস বদলে দেওয়ার কারিগর হতে পারে। যে আর্জেন্টিনা লিওনেল মেসি ম্যাচের 75 মিনিট পর্যন্ত ইনঅ্যাক্টিভ থাকে, যে আর্জেন্টিনা লিওনেল মেসি 20 মিনিটে পেনাল্টি মিস করে নতুন বিশ্ব রেকর্ড গড়েন, সেই লিওনেল মেসি মাত্র 4 মিনিট 19 সেকেন্ডের ব্যবধানে পুরো ম্যাচের চিত্রনাট্য বদলে দিতে পারেন। সেটা আরো একবার প্রমাণিত হয়েছে আটলান্টা স্টেডিয়ামে। গোল করিয়েছেন, ত্রাস ছড়িয়েছেন, গোল করেছেন, আর্জেন্টিনাকে জিতিয়েছেন, কোয়ার্টার ফাইনালে নিয়েছেন এবং একই সাথে আরো একটা শাখা বন্ধ করে দিয়েছেন। কোন শাখা? ব্রাজিলের আরেকটা শাখা। পর্তুগাল শাখা বন্ধ হবার পরে উপশাখা হিসেবে মিশর যখন ম্যাচের 80 মিনিট পর্যন্ত টিকে ছিল, ঠিক তখনটাই লিওনেল মেসির ম্যাজিকটা শুরু হয়। শাখা ক্লোজ করার ক্ষেত্রে লিওনেল মেসি বস। আজকে এই বিশ্বকাপে তিনি তার 8ম গোল করলেন। এবারের বিশ্বকাপে এক আসরে 8 গোল করলেন। প্রত্যেকটা ম্যাচে টানা 5 ম্যাচে গোল করলেন। নকআউট স্টেজে, মানে আগেরটা আর এবারটা যদি যোগ করা হয়, টানা 6 নকআউট স্টেজের ম্যাচে গোল করলেন। টানা বিশ্বকাপ ম্যাচে গোলের রেকর্ডটাকে 9 নিয়ে গেলেন। টানা 9টা বিশ্বকাপে গোল করলেন। বিশ্বকাপে তার নাম্বার অফ গোলসকে 21-এ নিয়ে গেলেন। লিওনেল মেসি আর কি করতে পারেন? আর লিওনেল মেসি যা করতে পারেন তা পৃথিবীর কেউ পারে না। কারণ লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো না, লিওনেল মেসি নেইমার না, লিওনেল মেসি কিলিয়ান এমবাপ্পে না। লিওনেল মেসি আপনার আমার মতো অতি সাধারণ, যাকে নিয়ে সমালোচনা হয়, ট্রল হয়, তাকে নিয়ে অনেক ধরনের নেগেটিভিটিস ছড়ানো হয়, কিন্তু সবকিছুর উত্তর তিনি তার মুখে দেন না, তার পারফরম্যান্সে দেন, জাদুতে দেন, ছলকে দেন। এবং সেটা তিনি দিয়েছেন 4 মিনিট 19 সেকেন্ডের মধ্যে, সবাইকে স্তব্ধ করে দিয়ে, অবাক করে দিয়ে, মন্ত্রমুগ্ধ করে দিয়ে, আর্জেন্টিনাকে জেতার প্ল্যাটফর্ম করে দিয়ে আরো একবার আরো একটা বিশ্বকাপে। দিস ইজ হোয়াট লিওনেল মেসি ইজ, দিস ইজ হোয়াট দ্য ম্যাজিশিয়ান ইজ, দিস ইজ হোয়াট দ্য গড ইজ, দিস ইজ হোয়াট দ্য বেস্ট এভার ফুটবলার প্রডিউসড ইন দ্য ওয়ার্ল্ড ইজ। জয় টু লিওনেল মেসি, জয় টু আর্জেন্টিনা। এই আর্জেন্টিনার এই ফুটবলটা দেখার অপেক্ষায় এতক্ষণ খেলা দেখছিলাম। আমার দুর্ভাগ্য যে আমেরিকায় নেই, আমার দুর্ভাগ্য গেলবারের মতো করে এবার হয়তো সেখান থেকে আপডেট জানাতে পারছি না। বিশ্বাস করুন, আমি ফুটবলের কোনো নিরপেক্ষ সাপোর্টার না। আই এম আ বিগেস্ট ফ্যান অফ বাংলাদেশ ফুটবল অ্যান্ড ডেফিনেটলি তারপরে যে দলটাকে আমি সাপোর্ট করি ফ্রম মাই হার্ট, দ্যাট ইজ আর্জেন্টিনা। জয় টু আর্জেন্টিনা। সবাই ভালো থাকবেন।